হাসরের ময়দানে আপনি একটা নেকের জন্য মানুষ জান্নাতে যাইতে পারবো না। একটা নেকের কারণে সে জান্নাতে যাইতে পারবো না। শুধু একটা নেক দরকার। দৌড়ে যাইব বাবার কাছে, দৌড়ে যাইব মা ভাইয়ের কাছে, এরকমভাবে বোনের কাছে, মায়ের কাছে, মা মাগো তুমি তো আমার আদর করছিলা, মোহাব্বত করছিলা, আজকে আমি একটা নেকের কারণে মা আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না, মা তুমি আমার একটা নেক দাও না। দুনিয়াতে তো কত কিছু দিয়া দিছো, চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না, তুমি মা আমার একটা নেক দাও না। এই মা, আদরের মা বলবে, বাবা তুমি যে এরকম আমারে মা মা বলো, আসলে আমার তো দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। আল্লাহ, কি অবস্থা হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি নাকি এরকমভাবে খাতামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, যে নবীদের সর্দার, যিনি নাকি নবীদের নেতা, যিনি নাকি যার উম্মত, আমাদের দাম কি যে এই নবীর উম্মত জান্নাতে না যাইতে পারলে কোনো নবীর উম্মতই জান্নাতে যাইতে পারবে না। অর্থাৎ তারা যাইবে আগে, এরপরে ওই অন্য নবীর উম্মতেরা যাইবে। কেমন দাম। আর আমার আপনার নবীর কেমন দাম। ওই নবী আমার কাল হাসরের ময়দানে ওরকমভাবে সেই হাসরের ময়দানের এক কোণার মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবে, আর নবী এরকমভাবে বলতে থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর চতুর্দিক দিয়ে একটাই আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি, এরকম আওয়াজ আসতে থাকবে। এই আওয়াজ পুরা হাসরের ময়দান এরকম ভাবে গম গম করতে থাকবে, কিন্তু সব আওয়াজের মাঝ দিয়ে একটা আওয়াজ উঠে আসবে। সেই আওয়াজটা হবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। যে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই দিন এভাবে পড়ে থাকবে। আল্লাহ বলেন, নবী গো আপনি উঠেন। নবী বলবেন, না আমি উঠব না, আমি উঠব না। আমার উম্মতকে আপনি যদি জান্নাত না দেন, আমার উম্মতকে যদি আপনি মাফ না করেন, না হইলে আমি উঠব না। আপনি আমার সাথে বলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করবেন, আপনি আমার উম্মতকে মাফ করে জান্নাত দিবেন, আপনি আমাকে বলেন, তাহলে আমি সিজদা থেকে উঠব। আল্লাহ বলেন, নবী আমার আপনি উঠেন, আপনি যদি সিজদায় পড়ে থাকেন, আমি কুদরতি অন্তর আবার সহ্য হয় না। হ্যাঁ নবী আপনি উঠেন, আপনি মাথা উঁচু করেন, আচ্ছা আপনার কথা আমি শুনবো, আপনার উম্মতকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। নবী মাথা উঠাইবেন, উঠানোর পর নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার পেয়ারা হাবিব, আপনি তো এরকমভাবে এতক্ষণ কান্না করলেন। আচ্ছা নবী, আপনি তো জানেন না আপনার যে উম্মতগুলা রাইখা গেছেন দুনিয়ায়, সেই উম্মতগুলার জন্য আপনি কান্না করেন, সেই উম্মতগুলার জন্য আপনি দুনিয়াতে মায়ের খাইছেন। তায়েফের জমিনের মধ্যে আপনি এমন মায়ের খাইছেন, যেই মায়ের খাওয়ার জন্য আপনার সাথে যেই সাহাবী ছিল হারেস, এই সাহাবী আপনাকে বলতেছিল যে নবী আপনাকে তায়েফের সেই তায়েফ জমিনের যেই বাচ্চা কাচ্চারা আছে তারা আপনাকে ইট মারতেছে, আপনার শরীর থেকে রক্ত পড়তেছে। হে নবী, আপনি এরকমভাবে আপনার রক্তগুলা মাটিতে পড়ে যাচ্ছে, আপনি কেন মাটিতে পড়তে দেন না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো এরকম ইট দিয়া ইটায়, এই যে আমরা ইট ভাঙ্গি, ছোট ছোট ইটের কণা, আচ্ছা এগুলা দিয়া যদি কোনো মানুষকে এরকম ডিল মারা হয়, বারবার দূর থেকে এরকম মারা হয়, আর পাগল বলে এরকম বারবার দৌড়ানো শুরু করে, আমার নবীকে এরকম দৌড়ায়, পাগল বলে এরকমভাবে ডিল মারতেছে। আমার আপনার নবী এগুলার পরেও নবীর শরীর থেকে এরকমভাবে রক্ত আসতেছে, রক্ত পড়তেছে আমার নবীর জন্য। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলেন, এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড় দিয়া তায়েফকে আমি ধ্বংস করে দেব, আপনি শুধু একবার বলেন। আমার নবী বলেন, আল্লাহ
যদি আজকে এই তায়েববাসীকে আপনি ধ্বংস করে দেন, আপনি যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দেন, তাহলে আল্লাহ আপনার আমার এই উম্মত কোত্থেকে হবে, আপনার নাম কারা জপবে? আপনি ধ্বংস করিয়েন না আল্লাহ। আমাকে আপনি, আমি কষ্ট পাইতেছি, সমস্যা নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তারা তো বুঝে না, তারা তো বুঝে না, তাদের আকল কম। আল্লাহ আল্লাহ, আমি চাই না তাদেরকে আপনি একেবারে ধ্বংস করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী আমার সেদিন এরকমভাবে যখন উঠবে, উঠার পর আমার আল্লাহ বলবেন, নবী আপনি তো জানেন না, আপনি তো জানেন না নবী, দুনিয়াতে তারা আপনার মানে নাই। তারা না দাড়ি, এই যে দাড়ি বলছেন আপনি রাখতে, এই দাড়িগুলার মধ্যে তারা এরকমভাবে ব্লেড নিয়ে এরকমভাবে দোকানে গিয়া, টাকা যদি বেশিও লাগছে তবু দোকানে গিয়া ব্লেড দিয়া এরকমভাবে দাড়িগুলা চেঁচে ফালায় দিছে। আল্লাহ রসুল বলেন, কেউ যদি দাড়ির মধ্যে এরকম ব্লেড লাগায়, সে যেন দাড়ির মধ্যে লাগাইল না, সে আমি নবীর সিনার মধ্যে লাগাইল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। তো আল্লাহ বলবেন, আপনার এই উম্মতগুলা দুনিয়াতে বুঝে নাই, তারা আপনাকে মানে নাই। আপনার কথা বুঝাইছে আলেমরা, আপনার কথা বুঝাইছে আপনার ইমাম সাহেবরা, আপনার কথা বুঝাইছে এরকমভাবে দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ ছিল, আপনার কথা বলছে, আমার কথা বলছে, কিন্তু হে নবী, তারা তো আপনাকে চিনে নাই, বুঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তাকায় দেখবেন কার মধ্যে একটা সুন্নত আছে। যদি কারোর মধ্যে দাড়ি থাকে কিন্তু কোনো দিন নামাজও পড়তে পারে নাই, কোনো দিন এরকম আল্লাহ বিল্লাহ করতে পারে নাই, এরপরও আমার আপনার নবী দয়া কইরা বলবেন, আল্লাহ ওই যে এটার মধ্যে দেখা যায় আমার নবীর এরকম সাইনবোর্ড দেখা যায়, আমি নবীর সুন্নত একটা তার দিকে পাওয়া যাইতেছে, এরকম আল্লাহ আপনি এটার উসিলা তারে মাফ করে দেন, এটার উসিলা আপনি তারে জান্নাত দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।